হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল মোনাস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে নলেন গুড়ের কেকের রেসিপি। তার জন্য প্রথমেই আমি যেটা করেছি, বেশ কিছুটা উষ্ণ জল, মানে 2 কাপ মতো উষ্ণ জলের মধ্যে আমি কিছুটা নলেন গুড়ের পাটালি, একটু বাতাসা, কয়েকটা নকুলদানা দিয়েছিলাম। তোমরা পুরোটা পাটালিতেও করতে পারো, আমার কাছে ছিল তাই দিয়েছিলাম। দিয়ে একটা গুড়ের রস বানিয়েছিলাম। তারপর তার মধ্যে আমি 2 কিউব বাটারটা দেওয়া আমার ভুল হয়েছে, মেল্ট করে দেবে। আমি পরে হুইস্কার দিয়ে ভালোভাবে হুইস্ক করে নিয়েছিলাম, আর স্পুন দিয়েও ভালোভাবে একটু নেড়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে আমি একটা ডিম, অল্প 1 চামচ মতো সাদা তেল অ্যাড করেছিলাম, দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে আমি মেজারিং কাপের 1.5 কাপ মতো ময়দা দিয়েছিলাম। তারপরে অল্প একটু লিকুইড দুধ দিয়েছিলাম, আর ওই যে গুড়ের রসটা ছিল ওটা অল্প অল্প করে পুরোটাই মিশিয়ে দেবো। আর আমি ভ্যানিলা এসেন্সটা একটু বেশি অ্যাড করেছি, যেহেতু আমার ওটা পুরনো হয়ে গেছিলো। নতুন থাকলে বেশি ইউজ করবে না, সেক্ষেত্রে একটু বিটার টেস্ট এসে যাবে। আর যদি নলেন গুড়ের ফ্লেভারের সাথে কেউ পছন্দ না করো তাহলে নাও দিতে পারো ভ্যানিলা এসেন্স। তারপর আমি কিছু ড্রাই ফ্রুটস, অর্থাৎ আমন্ড ছিল, কিছু কাজু ছিল, আর যেটা ছিল কিছু বেরি, ওগুলো সব কিছুকে আমি একটু ময়দা গ্রিস করে নিয়েছি যাতে মাইক্রোওভেনে করলে পুড়ে না যায়। দিয়ে আমি একটা ডেকচির মধ্যে, স্টিলের ডেকচির মধ্যেই করেছিলাম, একটু ময়দা আর তেল গ্রিস করে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে আমি ওই ব্যাটারটা ঢেলে দিলাম। দিয়ে তারপরে আমি ওই 1.5 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচেরও কম একটু বেকিং সোডা দিয়েছিলাম। কোন কোম্পানির ইউজ করছি দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে একটু ড্যাব করে নিলাম। তারপরে আমি 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম কনভেকশন মোডে মাইক্রোওভেনটাকে। তারপরে মোটামুটি ওই 10 মিনিটের কাছাকাছি সময় লাগে। তারপরে আপনা থেকেই তো সাউন্ড দেয়, যারা ইউজ করো জানো। তারপরে আমি যেহেতু প্রথম ইউজ করছিলাম 10 মিনিট করে দিচ্ছিলাম, টোটাল আমার 40 মিনিট মতো লেগেছিল 180 ডিগ্রিতেই বেক করতে। তো তোমরা এইভাবে করতে পারো, বা যদি ওভেনে করো, মানে গ্যাস ওভেনে করো, সেক্ষেত্রে তোমরা ওই 5 মিনিট মতো প্রিহিট করে নেবে স্ট্যান্ডটাকে। কোনো কড়াই বা প্রেশার কুকারের মধ্যে লবণ দিয়ে দেন ওটার মধ্যে রাখবে, রেখে চাপা দিয়ে দেবে। মোটামুটি 40 মিনিট পরে হয়ে যায়, টুথপিক দিয়ে দেখে নেবে। এটা আমি পরের দিন কেটেছিলাম, প্রচণ্ড ভালো হয়েছিল, একদম সফট হয়েছিল ভেতরটা। কিন্তু হ্যাঁ, পিছন দিকে দেখতে পাচ্ছ বেরিগুলো একদিকে হয়ে গেছিলো, কারণ আমার হাজব্যান্ড শেষে আবার নেড়ে দিয়েছিল। ওরম নাড়বে না, ড্যাব করে দেবে শেষে। ভীষণ স্পঞ্জি, খেতেও অসাধারণ হয়েছিল, মিষ্টতাটাও পারফেক্ট হয়েছিল। তোমরা অবশ্যই বানিও আর আমাকে জানিও কেমন লাগলো।